নির্বাচন প্রসঙ্গে বিএনপির সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টানাপোড়েনের মাঝে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, অন্তর্বর্তী সরকার নিয়ে বিএনপির কথার টোন আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে। সম্প্রতি বিবিসি বাংলাকে নাহিদ ইসলাম বলেন, তিনি রাজনৈতিক দলে যোগ দিলে সরকার থেকে বের হয়ে যাবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সরাসরি আক্রমণ করেছেন বিএনপিকে। তিনি বলেন, গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের কাঠামোগত পরিবর্তন করার সময় ও সুযোগ এলো, অথচ বিএনপি দেশ পুনর্গঠনের এই সুযোগকে অবমূল্যায়ন করে হাজির হলো ১/১১ সরকারের ফর্মুলার আলাপ নিয়ে। অন্তর্বর্তী সরকারের আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে অন্তর্বর্তী সরকার থেকে বের হয়েই করবে। একই সঙ্গে রাজনৈতিক দলেরও সরকারের কাজে হস্তক্ষেপ এবং বিভিন্ন সরকারি ও সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগে তদবির বা চাপ প্রয়োগ করা অনুচিত বলে উল্লেখ করেছেন তিনি। কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না বলে সম্প্রতি মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ থাকতে না পারলে জাতীয় সংসদ নির্বাচনের সময় নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে বলেও মন্তব্য করেন তিনি। গত বুধবার প্রকাশিত বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্টরা। নিজেদের অবস্থান পরিষ্কার করে এবং বিএনপির সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। এরপর বক্তব্য আসে আরেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও হাসনাত আবদুল্লাহর কাছ থেকেও। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরপেক্ষ সরকারের দাবিকে আরেকটা ১/১১ সরকার গঠনের ইঙ্গিত হিসেবে দেওয়া ফেসবুক পোস্ট প্রসঙ্গে নাহিদ ইসলাম বিবিসি বাংলাকে বলেন, ১/১১ এবং -2 এর আলাপটা সর্বপ্রথম বিএনপি রাজনীতির মাঠে এনেছে। অভ্যুত্থান ও আওয়ামী লীগ সরকার পতনের পর বিএনপি ও অংশীজনের সমর্থনেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বিএনপি মহাসচিবের নিরপেক্ষতা সংশ্লিষ্ট বক্তব্য নিয়ে সন্দেহ প্রকাশ করেন। এ সরকারকে অস্থিতিশীল করতে বা সরাতে দেশি বিদেশি চক্রান্তের পাশাপাশি আওয়ামী লীগের সাম্প্রতিক অবস্থানের সঙ্গেও মির্জা ফখরুলের ওই বক্তব্যের সাদৃশ্য দেখছেন বলে উল্লেখ করেন তথ্য উপদেষ্টা। রাজনৈতিক এই মত দ্বিমত গণতান্ত্রিক সৌন্দর্য বলে মনে করছেন বিশিষ্টজনরা। তবে এতে করে যেন জাতীয় ঐক্যে ফাটল না ধরে সেদিকে খেয়াল রাখার আহ্বান সবার। MR আকাশ, আজকাল।